যাদের কুরবানি কবুল হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু কুরবানি এটা খুব স্পর্শকাতর একটি বিষয়। কুরবানি অনেক মানুষের আছে যে কুরবানি কবুল হয় না, কারণ কুরবানিটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা, আমার সব কিছুই আল্লাহর জন্য। তাহলে আমাদের সব কিছুই হচ্ছে আল্লাহর জন্য, কিন্তু অনেক মানুষ আছে কুরবানি কিন্তু আল্লাহর জন্য দেন না। আর আল্লাহর জন্য যদি কুরবানি না দেওয়া হয় তাহলে সে কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। কারণ আল্লাহ পাক কুরবানির পশুর রক্ত, গোস্ত কোনোটাই দেখেন না। আপনি কত টাকা দিয়ে পশু ক্রয় করলেন আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক যেটা দেখবেন সেটা সূরা হজের ৩৭ নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে আমি কি দেখব, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কুরবানির পশুর রক্ত, গোস্ত কোনোটাই আমার কাছে আসে না। আমি কোনোটাই দেখি না, কতটুকু গোস্ত হলো, কতটুকু রক্ত গেল আমি দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়া দেখি, কোন নিয়তে তুমি কুরবানিটা দেন। তাহলে আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষ আছে যে নিয়তটা হচ্ছে অন্যরকম। অনেক মানুষ আছে যে মেয়ের বিয়ে দিয়েছে, এখন যদি কুরবানি না দেয় তাহলে মেয়ের শ্বশুর শাশুড়ি তারা কি বলবে যে কুরবানি দিল না। তাই যেভাবেই হোক, কষ্ট যতই হোক, একটা কুরবানি দিই। তাহলে বলেন এই কুরবানিটা কি আল্লাহর জন্য হলো না মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য, তাদেরকে খুশি করার জন্য হলো? তাহলে এই কুরবানি তো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ পাক কবুল করবেন না, কারণ এই কুরবানিটা আল্লাহর জন্য হয়নি। অনেক মানুষ আছে যে ছোট ছোট ছেলে মেয়ে, অন্যরা কুরবানি দিবে, গোস্ত করবে, ছোট ছোট ছেলে মেয়ে তারা অন্যের কুরবানির গোস্ত করা দেখবে, এটা একটা খারাপ লাগে। সুতরাং টাকা পয়সা নাই, যেভাবে হোক একটা কুরবানি। তাহলে এই কুরবানিটা আল্লাহর জন্য হলো না, কুরবানিটা হলো ছেলে মেয়েদেরকে, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য বা তাদের খুশি রাখার জন্য কুরবানিটা হলো। তাহলে এই কুরবানি কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না। এজন্য আমাদেরকে, আবার অনেক মানুষ আছে লোনের উপরে টাকা নেয়, সুদের উপরে টাকা নেয়। তো ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে যে উপার্জন হালাল হতে হবে। আর আপনি সুদের উপরে যখন টাকা নিলেন তখন তো আপনার টাকাটা হারাম হয়ে গেল। আর হারাম জিনিস দিয়ে তো আপনি আল্লাহ পাককে খুশি করতে পারবেন না, সেটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে নিয়তটা সহি করতে হবে। আমরা এত কষ্ট করে কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানিটা যেন লোক দেখানো না হয়ে যায়, আমাদের কুরবানিটা যেন আল্লাহকে দেখানোর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আমাদের শুধু গোস্ত খাওয়া হবে, কোনো ফায়দা আমরা পাবো না, আল্লাহর কাছ থেকে কোনো ফায়দা আমরা পাবো না। এই জন্য আমাদেরকে সহি করতে হবে নিয়ত, আমাদেরকে ইখলাসের সঙ্গে আল্লাহ পাক